নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, আপিল শুনানি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আজ তো ১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছে, একটু জানাবেন। লোপা, এখনো পর্যন্ত আপিল শুনানি চলছে এবং গত কয়েকদিন আসলে যে আপিল শুনানি হয়েছিল তার মধ্যে আজকের দিনটি এখনো যেহেতু আপিল শুনানি চলছে সেহেতু বোঝাই যাচ্ছে আসলে আজকে আপিল শুনানির তালিকা বলুন বা আপিল শুনানি কার্যক্রম সবটাই বেশ দীর্ঘ এ কারণেই, কারণ সকাল 10টা থেকে শুরু হয়ে প্রত্যেক দিনই শুনানি 5টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু আজ আমরা দেখলাম শুরু হয়েছিল ঠিক সকাল 10টাতেই, কিন্তু এখন পর্যন্ত 7টা বেজে গেছে, 7টা অতিক্রম করেছে আরো আগেই, কিন্তু এখনো আসলে শুনানি কার্যক্রম শেষ হয়নি এবং সেই শুনানি কার্যক্রম শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। আজকে আরেকটি বিষয় যেটি হচ্ছে, সকাল থেকেই যেটি ছিল শুনানির ক্ষেত্রে, সেটি হচ্ছে যে প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রেই অনেক ধরনের জটিলতা ছিল, যার কারণে প্রত্যেকটা শুনানির নিষ্পত্তি হতেই অনেক সময় লেগে যাচ্ছিল, যেমনটি সাধারণত এর আগে হয় না। আমরা দেখেছি যে এর আগে আবার দেখা যেত যে শুনানির ক্ষেত্রেও সমস্যাগুলো বা আপিলগুলোর ধরন একই রকম হতো। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখেছি 1% ভোটারের যে স্বাক্ষর বা সমর্থন, সেটা নিয়ে কিছু কিছু ঝামেলা থাকতো, কিছু আপত্তি থাকতো। এছাড়া ঋণ খেলাপি হওয়া, আর্থিক লেনদেন, এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেত। একই সাথে প্রাধান্য পেত দ্বৈত নাগরিকত্ব। তবে আজকে আমরা দেখলাম যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বেশ একটু জটিলতা সৃষ্টি হচ্ছে এবং আজও কয়েকটি আপিল আমরা দেখেছি যে পেন্ডিং করে রাখা হয়েছে। এছাড়া বিগত দিনের পেন্ডিং গুলো ধীরে ধীরে আবার সামনের দিকে চলে আসছে। সেভাবে করেই আসলে সমন্বয় করে পেন্ডিং, অস্থিতিশীল পেন্ডিং কিংবা যেগুলো এখনো পর্যন্ত অপেক্ষমান এবং যেগুলোতে প্রার্থীরা অনুপস্থিত বা আপিলকারীরা অনুপস্থিত, সেগুলোর সাথে সমন্বয় করে। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর মৌসুম।